অনেক সময় দেখা যায় যে কাউকে কপি করে বা কোনো একটা কিছু দেখে হুট করে একটা আবেগ তৈরি করে আমরা কোনো একটা ব্যবসা বা কোনো একটা উদ্যোগ শুরু করে দেই, যেটা আমি মনে করি অত্যন্ত ভুল। যে কোনো উদ্যোগ বা ব্যবসা শুরু করার আগে অবশ্যই আমি এখন যে কয়টা বিষয় আপনাদেরকে বলবো, এই বিষয়গুলো আগে শেষ করে, এই ধাপগুলো আগে অতিক্রম করে তারপর ব্যবসার সিদ্ধান্ত নেওয়া উচিত। হুট করে ও এটা করে ভালো করে ফেলেছে, ও এটা করে গাড়ি করে ফেলেছে, এই করে ফেলেছে, এইগুলো দেখে হুট করে ব্যবসায় নামা উচিত না এবং এটা কোনোভাবেই করা উচিত না। করলে এটা অত্যন্ত আত্মঘাতী এবং ভুল হওয়ার সম্ভাবনা, লস করার সম্ভাবনা অনেক বেশি। যে যে কাজগুলো করতে হবে, প্রথমেই যেটা হচ্ছে সেটা হচ্ছে স্বপ্ন দেখা। আপনাকে প্রথমে নিয়ত করা, যেটাকে বলে স্বপ্ন দেখতে হবে, নিয়ত করতে হবে যে আমি একজন উদ্যোক্তা অথবা একজন ব্যবসায়ী হতে চাই। এটা খুব গুরুত্বপূর্ণ যে আমি চাকরি করব না, আমি ব্যবসায়ী হব, আমি নিজের কাজটা নিজে জোগাড় করব, নিজের চাকরি নিজে দিব। এরকম একটা অ্যাটিটিউড আগে খুবই দরকার এবং স্বপ্নগুলো লিখতে হবে। আপনি উদ্যোক্তা হতে চান, তার সাথে আরও যে যে স্বপ্নগুলো আছে সেগুলো রাইট ডাউন করতে হবে। এরকম 5টা 6টা 7টা 10টা লিখে ফেলতে হবে। লিখে তার ডান পাশে একটা সময় লিখতে হবে যে এই কাজটা আমি কবে শুরু করব, কবে শেষ করব। প্রত্যেকটা সময় না লিখলে তো সেটা কখনোই গোলে পরিণত হবে না। সময় লিখে ওইটাকে প্রিন্ট করে একটা চোখের সামনে রাখতে হবে, যেখানে আপনি প্রতিদিন রেডি হন, আয়নার সামনে বা ওয়ার্ড্রোবের সামনে, যেখানে প্রতিদিন চোখে পড়ে। প্রতিদিন স্বপ্নগুলো আপনাকে আঘাত করতে পারে, প্রতিদিন স্বপ্নগুলো আপনাকে মনে করিয়ে দিতে পারে যে এইগুলো কিন্তু তুমি দেখেছো। সো এইটা খুবই গুরুত্বপূর্ণ এবং তারপরে ওই স্বপ্ন অনুযায়ী আপনাকে কাজে নেমে যেতে হবে। এবং 2 নাম্বার হচ্ছে মেলামেশার সার্কেল। আপনি উদ্যোক্তা হতে চান, আপনাকে মেলামেশার সার্কেলটা আপনাকে ঠিক করতে হবে যে আপনাকে উদ্যোক্তাদের সঙ্গে মেলামেশা করতে হবে, উদ্যোক্তাদের অফিস ভিজিট করতে হবে, উদ্যোক্তাদের সঙ্গে আপনার মিট আপ বা বিভিন্ন প্রোগ্রামে যাওয়া, সেমিনারে যাওয়া, সম্মেলনে যাওয়া, উদ্যোক্তা প্রোগ্রামে যাওয়া, মেলাতে যাওয়া, এগুলো আপনাকে তাদের সঙ্গে একটা আপনার প্রতিদিন আপনি উদ্যোক্তা হতে চান অথচ আপনি প্রতিদিন কার সাথে উঠা বসা করেন সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং আপনি যদি বেকার মানুষদের সঙ্গে উঠা বসা করেন বা যারা শুধুমাত্র চাকরি করছে তাদের সঙ্গে উঠা বসা করেন, আপনি কিন্তু উদ্যোক্তা জীবনটা বোঝা খুব কঠিন। তাদের কারখানা ভিজিট করতে হবে, তাদের কোথায় কি করছে সেটা, তাদের সঙ্গে একটা সম্পর্ক তৈরি করতে হবে। সবচেয়ে বড় কথা, আপনার বন্ধু বান্ধব, বড় ভাই, বড় বোন বা এই মেলামেশার এই জায়গাগুলো হবে তারা। তখন আপনার মধ্যে স্বপ্ন তৈরি হবে তাদেরকে দেখে, তাদের আচরণ দেখে, তাদের কাজ দেখে, তাদের সংগ্রাম দেখে, তাদের ঘুরে দাঁড়ানো দেখে আপনার মধ্যে স্বপ্ন তৈরি হবে। সো মেলামেশার সার্কেলটা আপনার খুবই গুরুত্বপূর্ণ এবং উদ্যোক্তাদের জীবনী পড়তে হবে আপনাকে। অনেক উদ্যোক্তার জীবনী আপনাকে পড়তে হবে, উদ্যোক্তাদের ভিডিও দেখতে হবে। তাতে করে আপনি দেখবেন যে আপনার ভেতরে স্বপ্নটা গেঁথে যাবে, তখন আপনি শুরু করতে পারবেন। 3 নম্বরে যেটা, সেটা হচ্ছে দক্ষতা অর্জন। লেখাপড়া তো অনেক করেছি, এরকম একটা ভাবনা আমাদের মধ্যে আছে, কিন্তু কতটা দক্ষ হয়ে উঠেছি, দক্ষতা কি আসলে আছে? কিছু বেসিক জিনিস একদম না জানলেই নয়, কথা বলতে জানা, সেই জন্য আমরা কথা বলার জড়তা কাটানোর প্র্যাকটিস করিয়ে থাকি। প্রেজেন্টেশন স্কিলস, যেটা লিডারশিপের জন্য, টিম লিড করার জন্য আপনার খুবই গুরুত্বপূর্ণ। ব্যাংকের সাথে কথা বলার জন্য, ইনভেস্টরদের সাথে কথা বলার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রেজেন্টেশন স্কিলস, কমিউনিকেশন স্কিলস খুবই গুরুত্বপূর্ণ, যে আপনি প্রপারলি কমিউনিকেট করতে পারেন কিনা, এটা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে বেসিক কিছু আইসিটি নলেজ, আপনার কম্পিউটার নলেজ আপনার থাকা দরকার, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, তারপরে পেজ, গ্রুপ চালানো, ইমেল করা, মানে এরকম কিছু বেসিক জিনিস, পেজের রিচ বাড়াতে জানা, গ্রুপটা লিড করতে পারা, এরকম কিছু বেসিক জিনিস আপনাকে জানতে হবে, যেগুলো না জানলে পরে আপনি পিছিয়ে থাকবেন এবং এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। ডিজিটাল মার্কেটিং, কিছু বেসিক অ্যাকাউন্টিংও যদি জানা যায় সেটাও খুবই ভালো। এগুলো আপনাকে রপ্ত করতে হবে এবং এটা কিন্তু উদ্যোগ শুরু করার আগে, আপনি শুরু করলেন তারপর শিখবেন, ব্যাপারটা কিন্তু এরকম না। সো স্কিলসটা আপনাকে, আপনি চাকরি করেন, ব্যবসা করেন, আপনার স্কিলস, লেখাপড়ার পাশাপাশি স্কিলসগুলো আপনাকে শিখে ফেলতে হবে। তারপরে হচ্ছে বিজনেস আইডিয়া, কি করতে আপনার ভালো লাগে, কোথায় আপনার প্যাশন, কোন কাজটা আপনার পছন্দ, কোন কাজটা করতে গেলে আপনি ক্লান্ত হন না, এটা আপনাকে খুঁজে বের করতে হবে। এবং আপনি যখন এই যে বিভিন্ন মিট আপে যাবেন, সম্মেলনে যাবেন, সেমিনারে যাবেন, মেলায় যাবেন, উদ্যোক্তাদের সঙ্গে মেলামেশা করবেন, তখন আপনি আইডিয়া পেয়ে যাবেন, আপনার স্বপ্নের আইডিয়াটা পেয়ে যাবেন, যেটা নিয়ে আপনি আসলে শুরু করতে পারেন। এবং আপনার আইডিয়াটা কি কোনো প্রবলেম সলভ করছে, কোনো সুবিধা তৈরি, কনভিনিয়েন্স তৈরি করছে, এগুলো নিয়েও আপনাকে ভাবতে হবে। অনেক মানুষের সমস্যা সমাধান করছে, সো এই জিনিসগুলো আপনাকে ভাবতে হবে। তারপরে হচ্ছে মার্কেট স্টাডি বা মার্কেট রিসার্চ, যেটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় এই কাজটা না করেই বিজনেসটা শুরু করে দেই, যেটা আমি মনে করি আত্মঘাতী।
আপনি যদি প্রপারলি মার্কেট রিসার্চ না করে নামেন, আপনার কিন্তু ফেল করার সম্ভাবনা খুবই বেশি। সো মার্কেট রিসার্চটা খুবই গুরুত্বপূর্ণ। ব্যবসা শুরু করার আগে কাস্টমারদের সঙ্গে আপনার কথা বলতে হবে, কোয়েশ্চেনারি পাঠাইতে হবে, কেন তারা আপনার প্রোডাক্ট কিনবে, কারা আপনার কাস্টমার, তারা কোথায় থাকে, তারা কি নিম্নবিত্ত, মধ্যবিত্ত, উচ্চবিত্ত, না সবার জন্য আপনি প্রোডাক্ট বানাচ্ছেন, নাকি নিশ শুধু উচ্চবিত্তের জন্য বানাচ্ছেন, আপনার প্রতিযোগী কারা, তারা কেন ভালো করছে, তারা যদি খারাপ করে কেন খারাপ করছে, তাদের থেকে পণ্য না কিনে আপনার থেকে কেন কিনবে, আপনার বিক্রয় মূল্য কত, তাদের বিক্রয় মূল্য কত, তাদেরটা আপনার থেকে যদি বেশি হয় কেন আপনারটা কিনবে, আপনার ইউএসপি কি, আপনার নিজস্বতাটা কি, আপনার ব্যতিক্রম কি, আপনি কেন আলাদা তাদের থেকে। এই জিনিসগুলো আপনি যদি অ্যানালাইসিস প্রপারলি না করে নামেন যে আপনার প্রোডাক্ট কোনো কনভিনিয়েন্স তৈরি করছে কিনা, কোনো সমস্যার সমাধান তৈরি করছে কিনা, আপনার এই জিনিসগুলো কম্পিটিটরদের অ্যানালাইসিসগুলো কিন্তু আপনি এটাকে বলে পুরাটাই হচ্ছে মার্কেট রিসার্চ। এই মার্কেট রিসার্চটা আপনাকে বিজনেসে নামার আগে শেষ করতে হবে। ওইখান থেকে যে রেজাল্টগুলো আসবে, যেগুলো এতক্ষণ বললাম, সেই রেজাল্টগুলো অ্যানালাইসিস করে আপনাকে নামতে হবে। নাহলে আপনি দেখবেন যে হয়তো কোনো ভুল প্রোডাক্ট নিয়ে আপনি মার্কেটে নেমে গেছেন, এবং যেটা আলটিমেটলি আপনার জন্য একটা ম্যাসাকার তৈরি করবে। তারপর হলো ফান্ডিং। এটা একই সঙ্গে করতে হবে। আপনার বিজনেস আইডিয়া তৈরি করা এবং ফান্ডিংয়ের জিনিসগুলো একই সঙ্গে আপনাকে, বিজনেস আইডিয়া, মার্কেট রিসার্চ এবং ফান্ডিং, এটা একসঙ্গে আপনাকে বিবেচনা করতে হবে। কোথা থেকে আপনি টাকাটা পাবেন, আপনি কি পার্টনার নিয়ে করবেন, নাকি আপনি আইডিয়া বিক্রি করে ফান্ড তুলবেন, নাকি আপনি নিজে একা করবেন, নাকি কারো কাছ থেকে ধার নিয়ে শুরু করবেন, নাকি ব্যাংক লোন, কোনো কোলাটারাল দিয়ে ব্যাংক লোন নেবেন, যেহেতু নতুন উদ্যোক্তাদেরকে কোলাটারাল ছাড়া লোন দেয় না। সো এই জিনিসটা আপনাকে ফাইনালাইজ করতে হবে। এবং আপনি এখানে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, ভালো যদি আইডিয়া হয়, প্রোডাক্টটা যদি ঠিক হয়, মানসম্মত হয়, টাকার জন্য কোনোদিন কোনো ব্যবসায় কোনো আইডিয়া থেমে থাকে নাই। আর ব্যবসা শুরু করতে অনেক টাকা লাগে না, এটা আমি ইতিমধ্যে হাজার গল্প দিয়ে আপনাদের সামনে প্রমাণ করে দিয়েছি। খুব অল্প টাকা দিয়ে 10,000, 20,000, 50,000, 1 লাখ টাকা দিয়ে ব্যবসা শুরু করে এখন মাসে লাখ টাকা সেল করছে, এরকম অনেক উদাহরণ কিন্তু আমাদের এই ফাউন্ডেশনে আছে। সো এই টোটাল যে 6টা জিনিস বললাম, আবার যদি একটু বলি, সেটা হচ্ছে যে স্বপ্ন দেখা, মেলামেশার সার্কেল, দক্ষতা অর্জন, তারপর বিজনেস আইডিয়া, মার্কেট রিসার্চ বা মার্কেট স্টাডি, এবং ফাইনালি সেটা হচ্ছে ফান্ডিং। এই 6টা জিনিস আগে কমপ্লিট করে, একদম ফুল প্রুফ নিজের মধ্যে নিয়ন্ত্রণে এনে স্টাডি করে তারপরে আপনি বিজনেসে নামেন। তার আগে যদি বিজনেসে আপনি নামেন, এটা একটা ভুল সিদ্ধান্ত হতে পারে, এবং আপনি লস করার বা প্রতিযোগিতায় টিকে না থাকার বা অপরিণত সিদ্ধান্ত নেওয়ার একটা বিপদে পড়তে পারেন। সেই জন্য এই জিনিসগুলো কমপ্লিট করে, এই জিনিসগুলো স্টাডি করে, এই জিনিসগুলো ভেবে চিনতে তারপরে আপনি নামেন। উইশ ইউ অল দ্য বেস্ট। ইনশাল্লাহ দুর্দান্ত কিছু আপনার জীবনেও ঘটবে, এবং আপনার স্বপ্নের যে আইডিয়া, সেই আইডিয়ার বাস্তবায়ন হবে, এবং সেটা আলোর মুখ দেখবে। অনেক ভালো থাকবেন।